এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে, এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল আমাদের রুহানি এলেম আসলে কেন দরকার তাহার সঠিক পরিচয় সম্পর্কে। আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে যে আমাদের রুহানি এলেম আসলে কেন দরকার তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য জামানার প্রত্যেক ব্যক্তি সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাআলা। কারণ উক্ত রুহানি এলেম আসলে কেন দরকার তাহার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি হিসাব অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের হিসাব অনুসারে এবং এলমে তাসাউফ মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি খোদ এরশাদ ফরমায়া, নামাজ কিংবা সালাতে বিভিন্ন অপকর্ম হইতে বিরত রাখে, কিন্তু আমার জিকির হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ উক্ত পবিত্র আয়াতে আপনারা সবাই দেখিবেন যে আকবার শব্দকে সেই মহান আল্লাহ পাক এরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল জিহাদ, অর্থাৎ তাহার জিকির দ্বারাই মানব গোষ্ঠীগুণকে তিনি জিহাদ করার জন্য উক্ত পবিত্র শব্দের মাধ্যমে সঠিক নির্দেশ প্রদান ফরমায়। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত জিকির দ্বারাই কিভাবে জিহাদ করা সম্ভব হইবে এবং উক্ত জিকির দ্বারাই কি কারণে জিহাদ করিতে হইবে। প্রত্যেক মানব গোষ্ঠী গুণকে তিনি কেন উক্ত জিকির দ্বারাই জিহাদ করার জন্য নির্দেশ প্রদান ফরমায়া, সেই ব্যাপারে যদি আমরা সঠিক উপলব্ধি করার জন্য সক্ষম হইতে পারি, তবে আমাদের রুহানি এলেম কেন দরকার তাহা অবশ্যই বোঝা যাইবে। কারণ প্রত্যেক মানব দেহর নফসানি রুহুর খোরাক হইল নার, শয়তানি নার, যে নার আমাদের দেহের মধ্যে সবসময় সৃষ্টি হইতে থাকে, এবং প্রত্যেক মানব দেহর ইনসানি রুহুর খোরাক হইল সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক। কাজেই উক্ত জিকির করিলে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক সৃষ্টি হয়, যে নূর দ্বারাই ইনসানি রুহু সবাল হইয়া উক্ত নফসানি রুহুর সঙ্গে জিহাদ করিতে সক্ষম হয়, যাহার কারণে উক্ত পবিত্র আয়াতের মাধ্যমে সে মানব গোষ্ঠীকে সেই মহান আল্লাহ পাক জিহাদ করিতে নির্দেশ ফরমায়। এবং উক্ত জিহাদ হইল মানব দেহর রুহু দ্বারাই, যে জিহাদ করার জন্য আমাদের রুহানি এলেম দরকার হইবে। এই হইল রুহানি এলেম কেন দরকার সেই বিষয়ে সামান্য কিছু আজকের আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব, যা প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আসলে খুব দরকার আছে বলিয়া আমি মনে করি। কারণ উক্ত রুহানি বিষয় সেই মহান নবী পাক সালাতুস সালাম তাহার সেই মহা অসীম
জবান মোবারকে তিনি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, সেই মহান আল্লাহ পাকের জিকির হইল সমস্ত ইবাদত হইতে বড় ফরজ। তাহার যত প্রকারের ফরজ আমাদের উপরে তিনি হুকুম ফরমায়া, তাহার মধ্যে হইতে সমস্ত ফরজের বড় ফরজ হইল সেই মহান আল্লাহ পাকের জিকির। এবং এই ব্যাপারে এই জিকির সম্পর্কে হুজুরে আকরাম সালাতুসাল্লাম আরো অন্য এক হাদিসে ইরশাদ ফরমায়া, আযকুরুল্লাহ যিকিরান কাসীরা ওয়া আশাদ্দা হাত্তা ইয়াকুলুল মাজনুন। অর্থাৎ তিনি ফরমায়া, তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরকে এমন ভাবে আদায় করো যাতে সাধারণ লোক দেখিয়া তোমাদেরকে পাগল বলে, যে এরা সবাই পাগল, এই পাতানি কি পাগল হয়ে গেছে, কেবল আল্লাহু আল্লাহু জিকির ছাড়া এ আর অন্য কিছু বোঝেই না, এ কিছু পাগলামি ইবাদত। আর মুনাফিক ব্যক্তিরা দেখিয়া তোমাদের জন্য বলে, দেখো তারা আল্লাহর সঙ্গে রিয়া করতেছে, ইবাদত হইলে কি, লোকে দেখাচ্ছে, দেখো আমরা কি করতেছি, আল্লাহর ইবাদত করতেছি। মানে এইভাবে মুনাফিক লোকেরা যেন তোমাদের বলে। কাজেই এখানে এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায় যে মানব মানে আমাদের এমন ভাবে মানে জিকির করার জন্য সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুসাল্লাম নির্দেশ ফরমায়া যে পাগল অবস্থায় মানে প্রত্যেকটা ব্যক্তি যেন মানে এই জিকিরি কলবধারী যে সমস্ত জাকির এদেরকে দেখিয়া পাগল বলে। পাগল, এই পাগল যতক্ষণ না বলবে ততক্ষণ পর্যন্ত এই মানে জিকির দ্বারাই মতলব জিহাদ করা কোনো মতে সম্ভব হবে না। যে কথা এই সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরমায়া যে নামাজ কিংবা সালাতে বিভিন্ন অপকর্ম হইতে তো আমাদের মানে বিরত রাখে ঠিকই একথা, কিন্তু তিনি এখানে আরো ফরমায়া কি মানে আমার জিকির হইল সর্বশ্রেষ্ঠ ইবাদত। কারণ এই জিকির সম্পর্কে হুজুর পাকও বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিসে বিভিন্ন কায়দায় ইরশাদ ফরমায়। আচ্ছা, এখানে পরিষ্কার ভাবে উপলব্ধি করা যায় যে আমাদের মানে মানব দেহর মধ্যে যে ইনসানি রুহুগুণ আছে, যে ইনসানি রুহুগুণ রয়েছে, তাহাদের খোরাক হইল সেই মহান আল্লাহ পাকের নূর মুবারক। কিন্তু আমাদের দেহর মধ্যে নূরের কোনো বালাই নেই, না নূর কিভাবে সৃষ্টি করিতে হয় এ ব্যাপারে আমরা কিচ্ছু জানি। এখানে পরিষ্কারভাবে একটা জিনিস উপলব্ধি করা যায় যে আমরা যদি সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম বারবার আল্লাহু আল্লাহু টক্কর করিতে থাকি, এখানে সেই মহান আল্লাহ পাকের নূর মোবারক সৃষ্টি হয়। আর যে নূরে আমাদের দেহর মধ্যে সমস্ত প্রকার ইনসানি রুহ, যত প্রকার ইনসানি রুহ আছে, এই রুহুরা সঠিকভাবে সবাল হইয়া আমাদের দেহকৃত নফসানি রুহুর সঙ্গে ওই রুহুরা জিহাদ করার ক্ষমতা রাখে। কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে যত প্রকার ইনসানি রুহু আছে, সমস্ত রুহুগুণকে নফসানি রুহুরা কবজা করিয়া রাখিয়াছে। কারণ সর্বপ্রথমে তো শয়তান লতিফায় কলবেরে কবজা করিয়াছে। মানে আমাদের এই কলবের দিলের ওপরে ১,৮০,০০০ জাল দিয়ে ওই কলবের মধ্যে শয়তানের খলিফা লতিফায় নফসে ঢুকাই দিয়েছে শয়তান। এখন ও লতিফায় কলবের তো কোনো ইবাদত বন্দিগিরি জিকির আজগার করার ওর কোনো পাওয়ার নেই। ও শয়তানের খলিফা লতিফায় নফস যা বলিতেছে ওখানে তো ও লাঠি নিয়ে বসে আছে, ও যা বলতেছে তাই করতে পারে। ওনার তো মানে লতিফায় কলবকে আমাদের সিনার মধ্যে রাখার একমাত্র কারণ হচ্ছে সেই মহান বারে এলাহির ইবাদত করার জন্য।
আর লতিফায় কলব কোনো সাধারণ বস্তু না, ইয়ে হচ্ছে আল্লাহ পাকের 4জন ফেরেশতা। এই 4জন ফেরেশতার যে নাম ইয়ে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে, বা এদের কর্ম সম্পর্কেও কোরআন শরীফে বলা আছে। হাদিস শরীফের হুজুর পাক আলাদা ফরমায় যে এই কলবের মাধ্যমে আমাদের কি উপকার হয়, আমরা কি করিতে পারি। আর কলবের সাহায্যে এই রুহানি রাস্তায়, মানে তরিকাত জগতের মধ্যে সিরাতাল মুস্তাকিমের যেটা রাস্তা বলে, এই রাস্তায় মানুষের চলার জন্য লতিফায় কলব হইল মেন বস্তু। আর আমাদের মধ্যে যত ইনসানি রুহ আছে, সব রুহুর প্রধান রুহ হইল লতিফায় কলব। আর এই প্রধান রুহু যে তার নাম হইল কি কলবে সানোবার। ইয়ে তো এর কোনো জ্ঞান বিবেক সুদ বুধ কিচ্ছু নেই। ইয়ে না হালাল বোঝে, না হারাম বোঝে, না জায়েজ বোঝে, না নাজায়েজ বোঝে, যে কারণে শয়তান তারে গুমরাহ করিয়েছে। এখন তার যে অরিজিনাল এলেম, তার মধ্যে যে যে জ্ঞান, যে এলেম আল্লাহ প্রদান ফরমায়া, এইটা শয়তান তো তার প্রকাশ করার কোনো সুযোগ দিচ্ছে না। এখন আমাদের কাজ হইল কেবল আমাদের কলবকে প্রকাশ করা, কলবকে সবাল করার একটা মানে দায়িত্ব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। যে কারণে আল্লাহ পাক তার এত পয়গম্বর, এত মানে কেতাব আর এত কিছু রুহানি ব্যবস্থা আমাদের মধ্যে দিয়ে দেশে। কি কারণে? শুধু এই শয়তানের কবজাত থেকে লতিফায় নফসকে উদ্ধার করার জন্য। এখন এই শয়তানের যে ব্যাপার, এটাকে কোন সমাজজনী মানুষ এই নফসের কবজা থেকে লতিফায় কলবকে, এই আমরা যে সাধারণ ইবাদত বন্দিগিরি যেটা করতেছি, যেমন নামাজ রোজা হজ জাকাত কলমা কালাম ইত্যাদি ইত্যাদি, এই জবানি জিকির, এতে কিন্তু আসলে কোন সমাজ জন্য শয়তানের কবজা হইতে কলবকে উদ্ধার করা যাবে। শয়তানের কবজা হইতে কলবকে উদ্ধার করার জন্য আমাদের কামেল মুর্শিদের অবশ্য দরকার। কারণ কি, এই যে ওপরে যে জাল রয়েছে না 1,80,000, এই জাল কারোর কাটার ক্ষমতা নেই, একমাত্র নজরে কিমিয়া ফায়েজ ছাড়া এ জাল কেউ কাটতে পারবে না। তাই সে যত বড় এলেমদারি বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন, ওই ইবাদত বন্দিগিরিতে এ জাল কোন সময় জন্য কাটে না। এখানে সেই মহান আল্লাহ পাকের নজরে কিমিয়া ফায়েজের দরকার আছে। যে ফায়েজ বা যে শক্তি তিনি যাকে প্রদান ফরমায়া, সেই ব্যক্তির ওসিলা দরকার হবে। তাই কোরআন শরীফে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে ইরশাদ ফরমায়া যে তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দার ওসিলা গ্রহণ করিয়া আমার রাস্তায় জিহাদ করো। এখন এই সূরা আনকাবুতের মধ্যে এই কথা বলেছেন তিনি, এই জিহাদ করার কথা। এই জিকির সর্বশ্রেষ্ঠ ইবাদত, মানে জিকিরের মাধ্যমে জিহাদ করতে বলেছে। তা আমরা তো এই যে জিকিরের কথা এখানে বলা হয়েছে, এই যে জিকিরুল্লাহি আকবার এখানে বলা আছে, তো এই যে আকবার যেটা, এটা হচ্ছে কি, এটা কই সাধারণ জিকির না, এটা হচ্ছে জিহাদি জিকির। আর এই জিকির এই মুখ জবান দ্বারা হবে না। এই জিকির আমাদের এই কলবের সাহায্য, রুহুদের সাহায্য, কলব একটা রুহু, এই রুহুদের সাহায্য করতে হবে। এটা রুহানি জিহাদ, এখানে মানুষের জিহাদ না। এটাকে জিহাদে আকবার বলা হয়, জিহাদে আকবার। এটাতে জিহাদে আসগার, যেটা জিহাদে আসগার এটা হচ্ছে আমাদের এই দেহকৃত জিহাদ। আর জিহাদুল আকবার হইল রুহানি জিহাদ। আমাদের এই দেহর মধ্যে যে সমস্ত ষড়রিপু আছে, যে সমস্ত মতলব মানে নফসানি রুহ আছে, যারা আমাদের শত্রু, এদের সঙ্গে এই রুহুদের মাধ্যমে জিকির দ্বারাই জিহাদ করিতে হইবে। এরা এই যে নফসানি রুহু যত আমাদের দেহের মধ্যে, এই সমস্ত রুহুর পরিচালক হইল শয়তান। এখন সর্বপ্রথমে শয়তানের সঙ্গে যদি এদের কানেকশন আলাদা করা যায়,
তাহলে এই রুহুদের সঙ্গে ইনসানি রুহুরা জিহাদ করিতে সক্ষম হইবে। দেখেন, শয়তানের সঙ্গে এই কানেকশন আলাদা করতে গেলে আমাদের অবশ্য কামেল মুর্শিদ দরকার হইবে। তা না হলে এই কানেকশন শয়তানের সঙ্গে যে নফসানি রুহুর যেটা সম্পর্ক, এটা কোনো সময়ের জন্য কেউ আলাদা করতে পারবে না। যে কারণে এই কোরআন শরীফে বলা আছে এ ব্যাপারে, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়াম মুর্শিদা। এই ওলি বা মুর্শিদ ছাড়া এই শয়তানের যে প্ররোচনা, এটা কেউ কাটাতে পারবে না। তাই যে যত বড় ইবাদত করুক না কেন, আর যত রকমের এলেমদারি বিশাল বড় পণ্ডিত হোক না কেন, এ ব্যাপারে কারোর পাওয়ার নেই। তাই যদি হইতো কোরআন শরীফে তিনি এ কথা বলতে ফরমাইতেন না। এবং হুজুর পাক ও হাদিস শরীফে বিভিন্ন জায়গায় এই ওসিলা সম্পর্কে তার আলে বায়াতকে অনুসরণ করার বিষয় তিনি ইরশাদ ফরমায়। কি জন্য? শুধু এই কারণ, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি। এখানে তিনি পরিষ্কারভাবে তার যে আওলাদ বা তাহার যারা নায়েব, তাহাদেরকে অনুসরণ করার কথা বলিয়েছে এই সমস্ত হাদিসে। এখন এই যেটা হচ্ছে কি বলা হয় এটারে, যে জিহাদ, এই যে রুহানি জিহাদ, এই জিহাদ করার জন্য মানে আমাদের একজন রুহানি উস্তাদের অবশ্য দরকার। যতক্ষণ রুহানি উস্তাদ না পাওয়া যাবে আর রুহানি উস্তাদের মাধ্যমে এই জিহাদ না করা যাবে, কোন ব্যক্তি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাখিল হওয়ার জন্য কোনো মতে সক্ষম নয়। দ্বিতীয় কথা, এই যে জিকির ইসমে আজম, যেটাকে আল্লাহু জিকির, আল্লাহু, এই জিকির, দেখো এই জিকির তো সমস্ত কেতাবে লেখা আছে, দুনিয়ার সব লোক জানে, বহু লোক এই জিকির করো, কিন্তু কারোর কোনো ফল হচ্ছে না। কেন হচ্ছে না? অনেকে এই জিকির করে দেখা যাচ্ছে দেওয়ানা পাগল অবস্থা ঘুরে বেড়াচ্ছে, অনেকের তো একদম মাথা খারাপ হয়ে গেছে, অনেকে কি আবল তাবল বলতেছে। কারণ কি? এটা এই জিকির যখন গাইডার ছাড়া কোনো লোক করতে গেছে, ওসিলা ছাড়া কোনো লোক করতে গেছে, শয়তান তার কোনো জায়গায় না কোনো জায়গায় নিয়ে ভালোভাবে ফাঁসাই দিয়েছে যে তুই এই যে করতে থাক। এইটা ভালো একদম পরিষ্কার বিষয়, এটা সবাই জানে। যদি আমরা এক দেশের থেকে আরেক দেশে বিনা পাসপোর্টে বিনা ভিসার মাধ্যমে কাস্টমে পৌঁছে যাই, তো কাস্টম অফিসাররা কি করবে? ধরি নিয়ে লকাবে রেখে দেবে। সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে গেলি এই তদ্রূপ এই যদি কোনো গাইডার না থাকে, তো শয়তান তাদের এই অবস্থা করে, যেমন ওখানে কাস্টম অফিসার ধরি নিয়ে ওই লকাবে রেখে দিয়েছে, এখানে শয়তান ধরি নিয়ে বিভিন্ন তাল বাহানার মধ্যে ঢেলে দেয় যে তুই এই করতে থাক। আর অনেকে তো যদি কোনো সময় ঠিক হয়ে যায় তো বলে খবরদার এই আল্লাহ জিকির জন্য কেউ কোনো সময় করবে না, কারণ এই বহুত জালালি জিকির, ভাই এই জিকির করে আমি কোন রকম বেঁচে আইছি, তোমরা কোনো সময় কেউ করবে না। এই হইলো এই আল্লাহু ইসমে আজম জিকির, যেটা এটা এই জিকিরের অবস্থা। এই জন্য আমি প্রায় প্রত্যেকের বলি যে আল্লাহু জিকির আপনারা কেউ নিজে নিজে করেন না, অন্তত কোন রুহানি উস্তাদের ওসিলায় যদি এই জিকির করা যায়, তাহলে কিছুটা আমরা নিরাপত্তায় থাকিতে পারিব বা সেফ হতে পারবো বা অগ্রগামী হলেও হওয়া যাইতে পারিবে এই জিকিরে। যদি আমাদের গাইডার ঠিক মতন মানে আমাদেরকে পরিচালনা করতে পারে, তো অবশ্যই এই জিকিরে কিন্তু মানুষ কামিয়াবি হয়। এই কলবি জিকির যেটা, এটা হচ্ছে সবচেয়ে মানুষের মুক্তির একমাত্র উপায়, যেটা হচ্ছে জিকিরে ইসমে আজম। কারণ এই জিকির ছাড়া কোনো ব্যক্তির মুক্তির রাস্তা খুলবে না। কারণ এই জিকির করার পরে নূর সৃষ্টি হবে, এই নূর 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 সৃষ্টি হওয়ার পরে, কারণ জিকির সর্বপ্রথমে আমল করলি এই আমাদের যে কলবে সানোবার আছে, সানোবারের মধ্যে সুদবুদ জ্ঞান আসবে, যেটাকে আমল বানায়। এইবারে ঠিক এই আমলের মাধ্যমে যখন আমাদের ওখান থেকে ওই কলবে সানোবার নূর সৃষ্টি করে দেবে, আর আমরা জবানি জিকির যেটা করবো এই দুই জিকিরের মাধ্যমে বা মুর্শিদের তাসাবুর জিকিরে যখন নূর সৃষ্টি হবে, ওই নূরে ওখান থেকে আরেকটা রুহু সবাল হয়ে যায়, যে রুহুটার নাম হইল কলবে সেলিম। এই কলবে সেলিম যখনই সবাল হয়ে যায়, তখন ওই ব্যক্তি
একজন ইমানদার। এইবার এই কলবে সেলিম আর কলবে সানোবার দুনো জিকিরে ধীরে ধীরে দেখা যায় কলবে মুনিবও সবাল হয়ে যায়। তা কলবে মুনিব যে সময় সবাল হয়ে যায় ওই ব্যক্তি তখন মুমিন হয়ে যায়। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে কলব সানোবার থেকে সেলিম, সেলিম থেকে যখন মুনিব হয়ে যায় ওই সাথে সাথে নফস প্রথমে তো আম্মারায়, এই আম্মারা থেকে ও লাভামাই, যখন কলব সেলিম হয়ে যায় ও লাভামাই, আর যে সময় কলব মুনিব হয়ে যায় তখন মানে নফস মুলিহিমা হয়ে যায়। এখন এই মুলিমা আর মুনিবের স্তর হইল মমিন পর্যন্ত। এরপরে যদি মুর্শিদের মানে অনুগ্রহে এবং সেই মহান নবী পাক সাল্লামের দয়া মুবারকে যদি আমরা আমাদের কলবকে শহীদ বানাতে পারি, তার নফসও মুতমাইনা হয়ে যায়। তার নফস যখন মুতমাইনা হয়ে যায় তখন আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়, যে কথা সূরায়ে ফজরের মধ্যে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন তুরজি ইলা রাব্বি কিরাদ কিরাদিয়াতিম ইয়াতাম মারদিয়াত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। এখন এখানে এই যে আয়াতের যে সূরায়ে ফজরের যে এই আয়াত, এখানে অনেকগুলো আয়াত একসঙ্গে, এখানে 27, 28, 29, 30 মানে লাস্টের হিস্সা একদম এই সূরা। এই আয়াতের মধ্যে এই সমস্ত আয়াতের মূল ব্যাখ্যা হইল আল্লাহ পাক যে বান্দার নফস মুতমাইনা হয়ে যায় তার উপরে তিনি রাজি হয়ে যায়। তখন বলে এই নফসে মুতমাইনাওয়ালা, আমি তোমার প্রতি রাজি এবং খুশি হইয়া গিয়াছি, তুমিও আমার প্রতি আজকের থেকে রাজি খুশি হইয়া যাও। আর আমার তরফ থেকে তোমার উপরে যত হুকুম যাবে সবকিছু তোমাকে গ্রহণ করিতে হইবে। আর তুমি আমার কাছে আজকের থেকে যা কিছু দাবি করবা সব আমি পূরণ করব। এটা হলো, এটাকে বলা হয় বিলায়েত। আর বিলায়েত মানে কি? দোষ। বিলায়েতের মানে হচ্ছে দোষ। কার দোষ? আল্লাহর দোষ। ওলি আর আল্লাহ এনারা দুইজন মিলে দোষ হয়ে যাবে। এই জন্যই ওলি আল্লাহদের দরবারে যদি কোনো আমরা ফরিয়াদ করি, এই কারণে ফরিয়াদ কবুল হয়ে যায়, কারণ ওখানে কন্টাক্ট হয়ে যায়। লেকিন এই কন্টাক্ট প্রাপ্ত ওলি দুনিয়া আসলে খুব কম আছে। এই যে কন্টাক্ট প্রাপ্ত ওলি, যেমন অনেকে আমার কাছে মাঝে মাঝে প্রশ্ন করে, মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে বাবা গরিব নিয়াজের দরবারে যে কোনো লোক এসে যে ফরিয়াদ করে তাই কিভাবে পুরো যে কোনো ফরিয়াদ, কারণ সরকার গরিব নিয়াজের সঙ্গে আর আল্লাহর সঙ্গে তো কন্ট্যাক্ট রেখেছে না, ওখানে পুরা ওখানে কন্ট্যাক্ট হয়েছে তো, যে গরিব নিয়াজের উপরে আল্লাহ যা হুকুম করবে তা গরিব নিয়াজকে গ্রহণ করিতে হবে, আর গরিব নিয়াজ আল্লাহর কাছে যেটা দাবি করবে সেটা আল্লাহ পুরা করবে। কন্ট্যাক্ট তো প্রথমে হয়েই, যেমন গাউস পাক এই জায়গায় এসে এই কন্ট্যাক্টে 70 বার আল্লাহর কাছ থেকে ওয়াদা করে গেছে যে তুই আমার সঙ্গে ওয়াদা কর যে আমার কোন মুরিদ বিনা ঈমানে কবরে আসবে। এই ধরনের ওলি আসলে খুব কম আছে, তবে আছে, বহুত আছে, কম একেবারে কম বিনা। যারা এই স্তরে পৌঁছে গেছে তারা আল্লাহর সঙ্গে তাদের একটা কন্ট্যাক্ট হয়ে যায়। এখন ওই বান্দা আল্লাহর কাছে যে দাবি করে আল্লাহ সেটা পুরো করে, এবং ওই বান্দার ওপরে আল্লাহ যে হুকুম করে তারও চোখ বন্ধ করে ওই হুকুমকে গ্রহণ করিতে হয়। এটা হলো মানে দুইজনের একটা কম্প্রোমাইজের দোস্তিগত ব্যাপার যেটা বলে। এখন একজন দোষ যদি আর একজনের খেয়াল না রাখে তাহলে দোষ কেন, দোষের কোনো ইয়ে আসে না তো। আর ওলি সেই ব্যক্তিকে বলে যে আল্লাহর সঙ্গে দিদার করিয়াছে, তার সঙ্গে কন্টাক্ট বগারা হয়ে গেছে, মানে দোস্তি কায়েম হয়ে গেছে। যে কথা ওই কোরআন শরীফে বলা রয়েছে ফাজ করুনি আজ কুরুকুম অশকুরুলি ওলা তাকফুরুন। এই অস্কুর শব্দ, অস্কুর মানে দোষ, এই সুরিয়ানি ভাষা। এটা এখানে এই আয়াতের মধ্যে যে অস্কুর শব্দকে তিনি এরশাদ ফরমায়, অস্কুর মানে দোষ। এই আল্লাহ যারা দোষ হয়ে যায়
তাদের তাদের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ পরিষ্কার বলেছে, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করিব। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করিব। তাহলে এই উভয় স্মরণের মাধ্যমে ধীরে ধীরে তোমরা আমার নৈকট্য প্রাপ্ত হয়ে যাবে। কিভাবে নৈকট্য প্রাপ্ত হবে? অনুগ্রহ প্রাপ্ত। তার যে অনুগ্রহ তার উপর আসিতে থাকবে। এখন এই স্মরণ করতে গেলে এই মুখ জবানি স্মরণের কথা বলিনি, এখানে অতজদিকুম বিল কলবের কথা বলা হয়েছে। যে কথা হুজুর পাক হাদিসে ফরমাই গেছে, অতজদিকুম বিল কলব, এই কলবি স্মরণ যদি কেউ করিতে পারে, ওই স্মরণে তাহার নূর মোবারক বা তাহার যে অনুগ্রহ, অনুগ্রহ মানে নূর, ওনার নূর মোবারক হাসিল হবে। আর ওই নূরের সাহায্য ধীরে ধীরে তার নৈকট্য হাসিল হয়ে যাবে। আর ওই নৈকট্য অবস্থায় তার সঙ্গে দিদারে এলাহি হয়, যে সময় দোস্তি কায়েম হয়ে যায়। কথা বোঝা গেছে? এই হলো মানে আমাদের রুহানি এলেম কেন দরকার তাহার বিষয়। আজকের আমাদের যে টপিকের নাম হইল কি, আমাদের রুহানি এলেম আসলে কেন দরকার। রুহানি এলেম যদি কেউ হাসিল করিতে সক্ষম না হয়, এই সমস্ত ব্যাপারে আমি যে সমস্ত কথাবার্তা আজকে বলতেছি, যা এই ওলি আল্লাহদের ব্যাপারে বা আল্লাহর নূর সম্পর্কে, নফসানি রুহু সম্পর্কে কোন ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম নয়, ওই আন্দাজি অন্ধের মতন খালি আমরা ইবাদত করব। যে ইবাদত সম্পর্কে পরিষ্কার ভাবে আল্লাহ মানে কোরআন শরীফ ফরমাইতেছে যে তাদের ইবাদত বা নামাজ সম্পর্কে কোনো খবর নেই, তারা অত্যন্ত বিপদগ্রস্ত হয়ে যাবে। এ কথা পরিষ্কার ভাবে কোরআন শরীফের মধ্যে বলা আছে কোনো কোনো জায়গায়। এখন ইবাদত আমরা যেটা করতেছি, এটা আমাদের আসলে কি হচ্ছে, এই ইবাদতে কোনো কাজ হচ্ছে কি হচ্ছে না, এটা আমাদের একটা বিশাল জানার দরকার আছে। এইটা যতক্ষণ পর্যন্ত আমরা না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ইবাদত করি কোনো লাভ। কথা বোঝা গেছে? এই হলো মেন বিষয়। এখন আজকের যে আলোচনা এই পর্যন্ত মানে রাখা হইলো। এই আলোচনার আগে পিছে যদি আরো কিছু কারোর জানা বোঝার দরকার থাকে, কারণ এর মধ্যে আরো বহু কথা আছে, সব কথাই এই প্রোগ্রামের মাধ্যমে আসলে আলোচনা করা যায় না এই অল্প সময়ের মধ্যে। এর আগে পিছে যে এই রাস্তায় কিভাবে জিহাদ করতে হবে, রুহানি জিহাদ, রুহুদের কিভাবে জিহাদ শিখাতে হবে, নূর কিভাবে হাসিল হবে, নূর কিভাবে আমাদের মধ্যে অর্জন হবে, নফসানি রুহুদের নার কিভাবে খতম হবে, আর নফসানি রুহু কিভাবে কাবু হবে, এসব ব্যাপারে জানা বোঝার আসলে খুব দরকার আছে। যদি কেউ কারো জানার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা থাকে, এই রাস্তায় চলার ইচ্ছা থাকে, তাহলে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে। ওই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, তাহলে ইনশাল্লাহ তাআলা তাদেরকে দলিল প্রমাণ সহ পরিষ্কার ভাবে বুঝাই দেওয়া হবে, দেখাই দেওয়া হবে, শিখাই দেওয়া হবে। এই রাস্তায় যদি কেউ চলিতে চায় তাদের গাইডও করা হবে। এবং আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে আমার যে সমস্ত বাচ্চা কাচ্চা রয়েছে, আমার সঙ্গে যারা জুড়ে আছে, তাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তারাও পরিষ্কারভাবে কম বেশি সাজেশন ইনশাল্লাহ তাআলা দিয়ে দেবে, যে সাজেশনের মাধ্যমে মানুষের বহু উপকার হবে। কমসে কম মানুষ হক আর বাতিল সম্পর্কে কিছুটা উপলব্ধি করিতে সক্ষম হইবে। আমার এই সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে আমার যে সমস্ত মানে আওলাদেরা, যারা আমার রুহানি আওলাদ, এই রাস্তার মধ্যে কিছু লোক আমার রুহানি আওলাদ হিসাবে গণ্য হইয়া গিয়াছে এবং অনেকে হচ্ছে, এইরকম বিভিন্ন প্রকারের আছে। তাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করিতে পারে, ইনশাল্লাহ তাআলা তারাও এই রাস্তা সম্পর্কে মোটামুটি একটা মানুষের উপদেশ দেওয়ার মানে সেই ধরনের একটা ইলম আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরফ থেকে তাহাদেরও হাসিল হইয়াছে। এই হলো আজকের মেন আলোচনা। এই ব্যাপারে যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে, জুড়ে থাকিতে চায়, তাহলে তাহাদেরও ইনশাল্লাহ তাআলা কিছু গাইড করা হইবে। কারণ এখন সবচেয়ে বড় সমস্যা কি, আমাদের এই রাস্তায়, এই যে মানে সিরাতাল মুস্তাকিমের রাস্তায় বা রুহানি রাস্তায় বিভিন্ন প্রকারের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। ধর্মীয় ব্যাপারে তো মহা সমস্যা, ও ব্যাপারে আমি ওদিকে যাচ্ছি না ধর্ম সম্পর্কে, কারণ আলমে ইসলামের মধ্যে তো বিরাট ব্যাপার স্যাপার।
ওদিকে তো কথা বলার জায়গা নেই কোথাও। লেকিন এই তরিকাতের ব্যাপারেও বহুত সমস্যা। তরিকাতের ব্যাপারে এক এক জায়গায় এক এক মানে বান্দা এমন এমন ভাবে ড্রা লাগাইয়ে বসে আছে, এক এক ব্যক্তি, বান্দা তো বলা যায় না, বান্দা হওয়া তো বিশাল কঠিন ব্যাপার, লেকিন তারা হচ্ছে ব্যক্তি। সেই সমস্ত ব্যক্তিরা এমন এমন কায়দায় ডেরা লাগাই বসে আছে, এমন এমন উপদেশ দিচ্ছে, এমন এমন কিছু বলতেছে এই জিকিরি কলব সম্পর্কে, সে নিজেই জানে যে তার মধ্যে কতগুলো রুহ আছে, আর জিকিরি কলবের কি আসলে হিস্টোরি, জিকিরি আসলে লতিফা কলব আসলে কি, এটাও সে জানে না। অনেকে তো লেকচার দিচ্ছে যে লতিফা কলব হইল একটা গোশের টুকরা, ये যখন জারি হয়ে যায় তো এ বামদারের দিল ধড়াম ধড়াম করতে থাকে, এ হলো কলব জারি। আমার কমেন্ট বক্সে লিখেছে মানুষ, আমি এমনি বলতেছি, এইভাবে লিখেছে যে কলব জারি হয়ে গেলি তখন এই বামদারের দিল ধড়াম ধড়াম করতে থাকে। আবে মিয়া, আল্লাহ জিকির ধড়াম ধড়াম করে কি? আল্লাহ জিকির আমরা যখন করি কি আওয়াজ ওঠে? ওখান থেকে ওই আওয়াজ আসার দরকার আছে? তাকে বলা হয় কলব জারি। ও ধড়াম ধড়াম করনে से কলব জারি है। ये দেখ দেখ টিক টিক, এ তো দিল সবারই করে। কথা বোঝা গেছে? এই হলো আজকের পর্বের মূল বিষয়, রুহানি এলেম আমাদের কেন দরকার। এই ব্যাপারটা আসলে মানুষের কিছু জানারও দরকার ছিল, যে ব্যাপারে আজকে সামান্য কিছু আলোচনা অবশ্য করা হইলো। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় কিছু আলোচনা দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে মানব মুক্তির হিসাব অনুযায়ী করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার সেই মুর্শিদ মাওলা তার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।